ওয়েলকাম ব্যাক টু শিবানীস কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি বানাতে চলেছি মৌরলা মাছের পাতুরি। মৌরলা মাছের পুষ্টিগুণ সম্পর্কে তোমরা সবাই কম বেশি জানো। মৌরলা মাছে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ডি, ক্যালসিয়াম। তো এত পুষ্টিগুণ যে মাছের মধ্যে রয়েছে, সেই মাছ তো মাঝে মধ্যে খেতেই হয়, তাই না? সবার প্রথমে মৌরলা মাছগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর সঙ্গে আমি কিছু ভেজিটেবল দেব। তো এখানে কেটে নিয়েছি আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর বেগুন। সমস্ত ভেজিটেবলগুলো মাছের মধ্যে দিয়ে দিলাম। এখানে মাখাতে অসুবিধা হবে মনে হচ্ছে, তাই আমি একটু বড় জায়গা নিয়ে নিলাম। কেননা পাতুরিতে কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে মাখানোটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এই বাটির মধ্যে সমস্ত ভেজিটেবল আর মাছ সব নিয়ে নিলাম। এবার কিছু মশলা আমি অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ সর্ষে বাটা, আর সঙ্গে দিয়ে দিয়েছি 1 চামচ শুকনো লঙ্কা বাটা। এটা তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সর্ষের তেল। পাতুরিতে কিন্তু সর্ষের তেলই এর সম্পূর্ণ স্বাদ পেতে হলে দিতে হবে। তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না কিন্তু, যাতে করে আমার রান্নার প্রথম নোটিফিকেশান তুমিই পেতে পারো। আর পুরানো বন্ধুদেরকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো মাছ আর সমস্ত ভেজিটেবল সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে একটা চাটু বসিয়ে দিয়েছি, আর তার উপরেই পাতাটা নিয়ে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে পাতার উপরে মাখিয়ে নিলাম। এবার যে মাছ আর সবজি সব সুন্দর করে যে মাখিয়ে রেখেছিলাম, সেটা পাতার উপরে সাজিয়ে দিলাম। এভাবে সাজিয়ে দিয়ে প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, তারপরে একটু কমিয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা তুলে দেখলাম যে কিছুটা জল বেরিয়েছে, কেননা টমেটো, বেগুন এই সমস্ত দেওয়া হয়েছে কি না, তাই ঢাকনাটা তুলে দিলাম। না হলে না জলটা টানবে না, আর জল না টানলে পাতুরিটা খেতে টেস্ট হবে না। তো 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এইভাবে রান্না করে নিলাম। এই দেখো পাতার নিচে দাগও হয়ে গেছে, আর জলটাও পুরো টেনে গেছে। এবারে কি করতে হবে, একটা প্লেটের উপরে পাতাটা নামিয়ে আর একটা পাতা উপরে চাপা দিয়ে উল্টে দিলাম। এই দেখো পাতার উপরে যে কালো কালো এই যে পোড়া পোড়া দাগ এসছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কেননা এইটাই কিন্তু পাতুরির ফ্লেভারটার মেইন কারণ। উল্টে দিয়ে একটু থালা দিয়ে আবার ঢেকে রেখেছিলাম, যাতে করে উপরের পাতাটা না খুব সহজে উঠে আসে। তো পাতাটা সরিয়ে নিলাম, আর মাছের উপরে সুন্দর পোড়া পোড়া দাগ চলে এসছে। উপর থেকে আবার ওই 1 থেকে 1.5 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল কিন্তু আমি রান্নাটিতে ইউজ করব না, কারণ বেশি তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো না। তো এবার এইভাবে উল্টে দেওয়ার পরে আবার 5 মিনিটের মতো রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে, যাতে আস্তে আস্তে করে মাছটা সিদ্ধও হয়ে যায়, সঙ্গে ভেজিটেবলগুলো সুন্দর সিদ্ধ হয়ে যায়, আর জলটা পুরো টেনে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আর একটুও জল নেই, সুন্দর করে সব জলটা টেনে গেছে, আর পাতুরিও হয়ে গেছে। পাতার পিছনে যে পোড়া পোড়া দাগ চলে আসার কথা, সেটাও হয়ে গেছে। আর এই দেখো সমস্ত ভেজিটেবল খুব সুন্দর সফট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার পাতুরির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভদের মধ্যে শেয়ার করে দিও। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।